আমি আমার কথাটা একবার শুনুন আপনি। তুমি আবার আমার রাস্তা আটকাইছো। দেখো তুমি যেটা চাচ্ছ সেটা তো আমার পক্ষে করা সম্ভব না। তুমি কেন বুঝতেছো না আমাকে একটু বলো তো? তানিম, আই লাভ ইউ সো মাচ তানিম। তানিম প্লিজ অ্যাকসেপ্ট মি। তানিম তুমি যেটা বলবো আমি সেটাই করবো, তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো। তানিম প্লিজ আমাকে একবার অ্যাকসেপ্ট করো তুমি। আমার জন্য তোমার কিছুই করতে হবে না, তুমি নিজের জন্য করো, ঠিক আছে? তানিম, তানিম প্লিজ, তানিম তানিম প্লিজ। দেখো তুমি যেটা করতেছো তুমি কিন্তু আমার ভালো করে দিবে না, বুঝছো? তোমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্যামিলি আছে, বলো কিন্তু সেটাই কিসের ভালোবাসা? কোনো মায়া আছে? মায়া ছাড়া ভালোবাসা হয়? আমি তো মায়ার জন্য এটা পাই। তবে আমি বোঝার চেষ্টা তুমি আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকালে তোমার মায়া হবে আমার জন্য। আরে কিউট একটা সুন্দর একটা মেয়ে তোর পিছনে ঘুরতেছে, তোর প্রপোজ করতেছে, তুই অ্যাকসেপ্ট করতেছিস না কেন? তোর কি কোনো সমস্যা? আরে কি বলতো? হ্যাঁ, এর মানে প্রেম হলো? আমি মেয়েকে ভালোবাসছি, আমি আমার প্রেমে পড়ছি, মানে প্রেমে পড়তে হবে দেখে আমি প্রেম করবো, ওই প্রেম তো আমি চাই না। ভালোবাসতে হবে দেখে আমি ভালোবাসবো, ওই ভালোবাসা তো চাই না। এটা তো তরল দোস্ত, কোনো ঘনত্ব নাই। এটা সৃষ্টি হবে কিভাবে? ভালোবাসা হতে হবে কারো। অভিমানে সময় চলে সব ভুলতে রাতে, স্বপ্ন তার হাতে অসহায়। সে আমার পাশে বসু হৃদয়ের ঘর তার মেয়ের পিছিয়ে যাইতেছো, একা একা হাত মারাইতেছো, কিছু বলে চলে গেল কি হলো জিনিসটা বুঝি সারপ্রাইজ দিতে চাইছি তো, ভাবছি যে এখানে লাভ দিতে বলবো আই লাভ ইউ, তো চলে গেল কেন? তুই ধরবি না, তুই আটকাবি না, তুই আমি ওর আটকামো, আমি তোর আটকামো, তুই তো ভয় পাই অ্যাম্বুলেন্সে মধ্যে ঢুকছিস, আমি কি ঢুকতে আমার মধ্যে? আমি কেন দোস্ত? আমি তো বলতেছিলাম, মানে আমি এই জন্য দাঁড়িয়েছিলাম বলার জন্য। আচ্ছা থাক, তারা বলতে কিছু নেই। তোর জানি আমি হতাম না, আমি এত করে মায়ের মনে করে যাইলাম টাইলাম কইয়া সব হয়ে যেত। চমতে দে কি গেল কি ডিসকাশন হচ্ছে তোমাদের মধ্যে? না, যে রাত ও রাশা আচ্ছা মেয়ে দেখলে তো মাথা কথা ঠিক থাকে না, তাই না? নজরটা তো সরাইতে পারো না, তাই না? বন্ধু বন্ধু পছন্দ করছে একটা মেয়েকে, ওকে ছেড়ে দাও, ওর দিকে নজরটা দিও না নজর। একটু ঠিক হও, নিজের রুচিটা একটু ভালো করো। তোমার রুচি তো একদম মানে নিকৃষ্ট অবস্থা। এই যে এতক্ষণ অনেকগুলো কথা কইছি, আমি তোমার কিচ্ছু কইনি, ঠিক আছে? রুচির প্রশ্ন যখন তুলছো তার মানে কি আমার রুচি খারাপ? রুচি খারাপ? আমার গার্লফ্রেন্ড কে? তুমি। তার মানে আমার রুচিতে তুমি আছো, বুঝতে পারছো? তোমার রুচিতে আশ্চর্য, খবরদারিটা আমার উপর আনবা না। তোমার দাঁড়ি নাই, তুমি তো নিজের তোমার উপরে নিয়ে গেছো। রুচি ঠিক হবে না তোমার। চোখে চোখে থেকে আসবে। দোস্ত, আমার এইসব ছোটখাটো বিষয় করাইস না। তুই ওরা গিয়ে সুন্দর মতো বুঝাবি, আর যদি দেখো তারপরে মুস্তাছেন এরপর আমার ডাকবি। কি মায়া প্রাইভেট করছে না? কি আপনি ভাই? কে মানে? আপনি কেডা? আপনি কেমন আছেন? কি হইছে? মায়া প্রাইভেট করছে কি এখন? আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, মায়া প্রাইভেট করছে, কেন করছে জানেন? না জায়গা কারণ আপনি একটা বদকত মার্কা লোক, একটা ইয়ং ম্যান, আপনি প্রপোজ করতেছেন ফুল দিয়ে, আপনি মানুষ ছিলেন? ভাই, আমি ওকে ভালোবাসি। তার ভালোবাসা কি কষ্ট? এই আমি- ও আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার কলিজার ভাইয়ের ওকে। ভাই আবারও বলছি, আমি ওকে ভালোবাসি। তোর ভালোবাসার গোষ্ঠী তুই মায়ের কেন ফুল দিবি? আর ফুল খাবো দেখবি? আপনি বুঝতে পারছেন না কিন্তু। আউট। যান যা। আমাকে এক মিনিট টাইম দিবি? কেন 1 মিনিট 10 মিনিট তুই কি করবি কর? তোর কই রে? 3 নম্বর গলিতে, 4 নম্বর গলিতে তুই আয় তো, জলদি কর। এই যে আপনাকে বলছি, জি আপনাকে বলছি, আমাকে কিছু বলতে চান আপনি? সরি, সরিটারে কিছু নাই, কিছু বলতে চান আপনি? কি চান সেটা? বলতে কি সেটা আমি জানতে চাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কথাটা আমি শুনতে চাচ্ছি, বলেন। আচ্ছা ঠিক আছে, তো মানে ভালো লাগে আপনাকে? ভালো লাগে আমার, ভালো লাগে। ব্যাস, এতটুকুই ভালো লাগে। না, যতটুকু বলছি না ভালো লাগে, তার থেকে একটু বেশি লাগে। তারপর তারপরে বেশি বেশি ভালো লাগে। তারপর তার কোনো পর নাই, তারপরে আপন আপন লাগে। মানে গাছ, আকাশ, মানুষজন, সবকিছু, মাটি আপন লাগে, তারপরে রং রং আপন লাগে। এই যে আপনি সারাক্ষণ আমার পিছে ঘুরঘুর করেন, জি। পাড়া মহল্লার মানুষ দেখে না, ময় মুরব্বীরা কি বলবে বলেন তো? খারাপ বলবে? আপনার পরিবার আছে? আছে। আমার পরিবার আছে। তো আপনাকে এটা ভাবতে হবে না, যা বলবেন আজকে এখন বলবেন। একা একা আপনার পিছে ফলো করতেছি, আসলে তো আসতে চায় না। একা একা তারপর হচ্ছে গিয়ে আমি কল্পনাতে হারিয়ে যেতেছি, কল্পনাতে হারিয়ে যে একা একা কথা বলতেছি। কল্পনা থেকে ফিরে এসে যখন আবার আসতেছি তখন আমি বাস্তবে আসতেছি না। কল্পনা থেকে যদি স্বপ্নে চলে যেতেছি, ওইখানে গিয়ে আমি একা একা আপনাকে কি যেন বলতে চাইতেছি, কিন্তু একা একা বলতে পারতেছি না। বলে বলতে আমি আপনাকে ভালোবাসি, আমি বাস্তবে বলতে পারতেছি না। আমি একা একা বলে যেতেছি আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসেন তাই তো? আমি কখন বললাম আমি আপনাকে ভালোবাসি? এখন বলছেন আপনি ভালোবাসেন না? দুটো ওইটা কাউন্ট করতে হবে না। এইটা যেটা শুনছেন এইভাবে বললে হবে না, আমাকে আমার মতো করে বলতে দিতে হবে। ঠিক আছে, একটু বলি তাহলে। হ্যাঁ, মনে করেন যে এই আই লাভ ইউ। ক্যান আই হাগ ইউ? হ্যাঁ, হাগ ইউ? হাগ, ওইটাই আসলে সে তো। হ্যাঁ, কিন্তু আমি বুঝতেছি না কেন, আমি তো কোনো শরীর ফিল করতে পারতেছি না। আপনি হাগ করছেন, ফিল করতে পারতেছি না। কি ব্যাপার? মানে আমি আমি আপনি ফিলিং করতে পারতেছি না। আপনি কি কিটো ডায়েট করেন নাকি জিরো ফিগার? আমি বুঝতেছি না তো।
আসসালামু আলাইকুম। একটা কথা ছিল আপনার সাথে। সমস্যা নাই, মানে উত্তর দিতে হবে না, আমি পেয়ে গেছি, নিয়ে নিচ্ছি উত্তর, কারণ নাই। আপনার চোখ দুইটা অনেক কথা বলে, চোখ দুইটা উত্তর দিয়ে দিচ্ছে আমাকে। ভালো আছেন আপনি না? আপনি চারু কথা বলেন, দেখি বোঝা যায় যে হাতে এটা ফ্রেম, ব্যাগ, কাপড় চোপড় সবকিছু মিলে একটা শিল্প আছে। হ্যাঁ, দেখি ছবি টবি আঁকান ছাদের উপরে, কি আঁকান এটা দেখতে পারি না, কর্নার যে আঁকান তো, কিন্তু ভালো, এটা বোঝা যায়, কারণ আপনার রঙের কম্বিনেশন অনেক ভালো। এই যে দেখেন, মানে সবাইকে দেখছি গোলাপি রঙের সাথে গোলাপি রঙে পড়ে, কিন্তু আপনি এই যে হলুদ সাদা গোলাপি মিশাই কি যেন একটা শিল্প তৈরি করছেন, ভালো লাগে। মানে শিল্পীদেরকে আমার খুব ভালো লাগে, আপনি শিল্পী, আপনাকে ভালো লাগে। এই জন্য আপনাকে একটা কথা বলতে চাই, মানে কথা যেটা বলতে চাই ওটা আমি স্ট্রেট বলে দেবো আপনাকে, কাঁচাবো না, আমার কাছে পছন্দ না, এক কথা বলবো, আপনি বুঝে নেবেন, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। জি, আপনার সাথে আমার কিছু কথা আছে, এগুলো হাতে রাখছেন কেন? এগুলো হাতে রাখলে কথা বলা যায়, এগুলো রাখেন। আচ্ছা তাহলে বলি, হ্যাঁ, এইভাবে তাকে আছেন, এইভাবে তাকে থাকলে কথা বলা যায়? আপনার চোখে তো সব কথা বলে দিচ্ছে, আপনার চোখ কথা বলে আমি কখন কথা বলবো? আপনি চোখ থেকে বলেন একটু কথা না বলতে। তাহলে বলি, হ্যাঁ, মশা উঠতেছে কেন? সরি, আমি বলতেছি, আমি আপনাকে যে কথাটা বলবো ওটা আমাকে বলতে হবে, মানে যে কথাটা আমার আপনাকে বলতে হবে সেই কথাটা আমি আপনাকে বলবো। বলতেছি আমি আপনাকে কথাটা, বলতেছি আপনাকে যে আমি যেটা আপনাকে বলতেছি সেটা হচ্ছে আমি আপনাকে যে কথাটা বলবো ওটা বলছি কথা বলেছি অলরেডি, আপনি শুনছেন? বলছি কথাটা, না আমি বলি নাই কথাটা কথা। কেউ না সে বসু চোখে চোখে সমস্যা কি আপনার? হ্যাঁ, আমাকে দেখে এরকম পালা থাকেন কেন? ওই রাস্তা দাঁড় করিয়ে কি যেন বলবেন, আর বললেন না, কাইন্ডলি বলবেন আপনার প্রবলেমটা কোথায়, হোয়াটস গোইং অন? আসলে জি, আসলে কি? জি অবশ্যই, আসলে আসলে কি আমি সেটাই জানতে চাচ্ছি। পিছন ঘুরেন কেন আপনি? হ্যাঁ, যদি সাহস না থাকে বুকে, তাহলে পিছন ঘুরেন কেন? মনে কথাটা বলতে পারেন না? আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট টাইম আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনার মনে কথাটা বলে দেন। ডু লাইক মি? আই লাভ ইউ। কি বললেন? কি বলেন? ইউ লাভ মি, রাইট? আমার দিকে তাকান, ইউ লাভ মি, রাইট? 100% শিওর? 100% sure। তাহলে চলো। কোথায়? কোথায় সেটা বলতে হবে? আমার যেদিকে দু চোখ যায় সেখানে হারিয়ে যাবো। হারিয়ে যাবো কোথায়? চলে। চলো, আরে একবার দুইবার হারিয়ে যাবো, চলো। এই এদিক টাকা সমস্যা কি? আমার কথা তুই কি করতেছিলি? আর আমি তো কথা বলতেছিলাম অনেক, কার সাথে কথা বলতেছিলি তুই? আসলে স্বপ্নের কথা বলতেছিলাম দোস্ত। এটা স্বপ্ন না তো, এটা খালি দোষ। তোর এই যে রাস্তার বেঞ্চের মধ্যে দোষ হইতেছিল। একটা কথা ছিলই, আপনাকে যে আমি আটকাবো এই সাহসটা আমার নাই, আর আপনাকে আটকে যে আমি কথাগুলো বলবো এই সাহসটা আমার কোনোদিন হবেও না। এই জন্য না আমি আপনাকে কিছু বলি না, দূর থেকে ফলো করি। কিন্তু আপনি বলেন, একটা মানুষকে দূর থেকে ফলো করে কি মনের ভাব প্রকাশ করা যায়? যদি মানুষকে দূর থেকে ফলো করে মনের ভাবটা প্রকাশ করা যেত, তাহলে আল্লাহ কি আমাদের কণ্ঠ দিত, আমাদের কথা বলার সুযোগ করে দিত? আমরা আ উ আ ই এগুলি করতে থাকতাম, আমরা সুযোগ করি না। আমরা স্বাভাবিকভাবে মনের ভাবটা প্রকাশ করতেই পারি, চাইলেই পারি, কিন্তু আমি কেন যেন চেয়েও পারতেছি। যখনই আপনার সাথে কোনো কথা বলতে যাই আমার একটা ঝামেলা হয়ে যায়। যে আপনার দুইটা চোখ, আপনি দুইটা চোখ এত বাচাল, এই দুইটা চোখের কারণে আমি আরো বেশি কথা বলতে পারি, আমার কথা আরো বেশি আটকে যায়। আপনার চোখ দেখে বলবেন আমি সব সামনে কথা কম বলতে, কথা বলা অনেক ইম্পর্টেন্ট। বারবার আসি, বারবার আটকে যায়, বারবার আসি, বারবার আটকে যায়। আজকে আপনি কথাটা শুনবেনই। আমি যদি প্রথমে না বলতে পারি আবার বলবো, আপনি শুনবেন, আপনি বিচার করবেন, আবার আটকে গেলে আবার ওয়েট করবেন, আবার বলবো, আবার বিচার করবেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি আমার কথাটা প্রপারলি বলে নিজ বলে ফেলছি, প্রপারলি বলতে পারতেছি, ততক্ষণ আপনি এখান থেকে যাবেন। কি এত সাহস থেকে কি স্বপ্ন দেখতেছি এখনো? আমি ভাবছিলাম আমার মনে স্বপ্ন দেখছি, আসলে আমি আপনার সাথে সবসময় স্বপ্নই কথা বলি, কল্পনাতে কথা বলি, বাস্তবের সাথে কথা বলতে পারি। পরে কি হয়, পরে ওই যে রাশেদ আমার স্বপ্নটা ভাঙা যায়, আমি উঠে পড়ি। আজকে তো আসলে কথাটা বলা অনেক ইম্পর্টেন্ট। দেখেন কথাটা আমার বলতেই হবে, প্লিজ। আপনি আমি যদি না বলতে পারি আমার 14 গোষ্ঠীর ব্যাপার, আমার প্রজন্ম আগাবে, আমার কথা। আই লাভ ইউ, লাভ ইউ, প্লিজ একটু মাই লাভ, প্লিজ। শক্তি নাই কথা বলার, আল্লাহ সেম ঝামেলা আমার হইতো, বুঝছেন? মানে এমনি আমি একটু বাঁচা নিলে কি হবে, আপনার সামনে যে কথা বলার শক্তি আমার থাকে না। ওর যে আমার বন্ধু আছে না রাশেদ, ও আমার ঠেলতে থাকে মারে পর্যন্ত আমারে। ও না পাইলে ওর গার্লফ্রেন্ড একদিন নিয়ে আসছে, ওর গার্লফ্রেন্ড আমার কামানে ওর আগুন জ্বালাতে, কামান বাসটা আমার মুখ বাঁচলো না। আপনার টেনশন নেবেন না, আপনি আমার সলভ নিতে পারেন, ওকে আমি দিলাম। কি স্মোক করেন না, সেটা কোনো সমস্যা নেই, অনেকেই করে, আমি করি না। আপনাকে এটা ছাড়তে হবে আস্তে আস্তে, ঠিক আছে? আমি তো বেশি দিন মানতে পারবো না। গার্মুটটা দিবেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি স্মোক করেন, আমার কোনো সমস্যা নেই, আপনি করেন, কিন্তু আমাকে কোনো জোর করবেন না, ঠিক আছে? গুলি করে দিবেন আপনি এখন, এইসব বলতেছেন আপনি? আরে আমি তো আপনাকে শুধু একটু ভালোবাসার কথা বলছি, এত তো সিরিয়াস কোনো কিছু বলিনি। আল্লাহ কি বলতেছে এগুলো, ভিটি মক্কানো কি আবার? এর আগেও বহুবার আমি কথাটা আপনাকে বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। কারণ মুখ দিয়ে বলার শক্তি আমার নেই। আপনি দয়া করে আমার পেছনে পেছনে ঘুরবেন না। যেটিকে ধরা সম্ভব না সেটিকে না ধরাই শ্রেয়। জীবনের কিছু বিষয় অধরাই থেকে যায়। ওর লাইফ, ও ভালোবাসে মেয়েটাকে, এখন সেই মেয়েটার সাথে ও কন্টিনিউ করবে না, ওকে ছেড়ে দিবে না, কি করবে, এটা তো ওর ডিসিশন, তাই না? তোমার আমাদের কারণ না। ও জানবে, ও বুঝবে। আমি আপনাকে চাই, অনেক ভেবে দেখছি, আপনাকে নিয়েও ভাবছি, আমি নিজেকে নিয়েও ভাবছি। আমি তো কখনো আপনার কথা শুনে আপনার প্রেমে পড়িনি, কখনো আপনার সাথে কথা বলে আপনাকে ভালোবাসিনি।
বাসছি আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলছি, লাভ এট ফার্স্ট সাইট। আমি আপনাকে দূর থেকে ফলো করতে করতে ভালোবাসছি। আমার মনের ভিতরে আপনার জন্য একটা অন্যরকম জগৎ তৈরি হয়েছে, যেখানে শুধু আপনি বিচরণ করেন, আমি কেউ না। আই নো আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি, এই সমাজের অনেক মানুষ আমার এই ভালোবাসাকে সহযোগী নেবে না। আমাকে অনেক ফাইট করতে হবে, করবো। খালি খালি জোর করছেন, এটা আপনার মোহ। এই মোহ একদিন আপনার কেটে যাবে। যখন কেটে যাবে তখন ভালোবাসা আর থাকবে না। যেটাকে আপনি ভালোবাসা বলছেন সেটা মোহ, আরো ভালো করে বললে সেটা মায়া। এই মোহ মায়া দিয়ে ভালোবাসা হয় না। আপনার জীবনে অনেক ভালো কিছু অপেক্ষা করতে, সেই ভালো কিছুর অপেক্ষায় থাকুন না। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আপনার আমার প্রতি ভালো লাগা থাকতে পারে, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আমি সরি। হৃদয়ের ব্যথা না বলা কথা বাইরে তুমি আমাকে শুরু থেকে ভালোবাসতাম, বুঝছো? ভালোবাসা এখান থেকে হয় না, এখান থেকে হয়। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, আমি তোমার জন্য সবকিছু জুটতে পারবো, আমি তোমার জন্য কিছুই ছাড়বো না। ধরবো, আমাদের বন্ধুত্বকে আঁকড়ে ধরবো, আমাদের ভালোবাসাকে আঁকড়ে ধরবো। তুমি আমাকে আঁকড়ে ধরবো না? গাল ভরে থাকে